স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু বলতেন? সমস্যা হচ্ছে আমার ঘাড়ের সমস্যা। ঘাড় থেকে ব্যথা হাতে আসে আর বিছানার দিকে আসে হালকা, এই আর কি। তো এটা প্রায় 2 বছরের মতো সমস্যা। যখন আমি মেডিসিন গুলা খাচ্ছি তখন আমার তো কোনো রেজাল্ট আসতেছে না, তো আমার অন্য পদ্ধতি নিতে হবে। এই জন্য আমি এই ভিডিও গুলা দেখতেছি যে অপারেশন বিন, এটা চিকিৎসা বা এটার ফলাফল অনেক ভালো, অনেক লোক আসতেছে বা তারা সুস্থ হচ্ছে, যার কারণে আমার এইখানে আসা। স্যারকে কি ভিজিট দেন নাই? না না, কোনো ভিজিট নেই। স্যার কোনো ভিজিট নেয় নাই? টেস্ট দেয় নাই আপনাকে? না। আজকে তাহলে 24 ঘন্টা পরে দেখা করছি, কি অবস্থা আপনার এখন বলেন তো? অনেক ভালো, আলহামদুলিল্লাহ 40% ভালো। অনেক ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রহিম শেখ। আপনি পেশায় কি করেন স্যার? পেশা আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। ফ্যাক্টরিতে কাজ করেন? বিস্কিটের আপনি factory। এসেছেন কোথা থেকে স্যার? আমি এসেছি রাজবাড়ি থেকে, ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি থেকে। ফরিদপুর রাজবাড়ি। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু বলতেন? সমস্যা হচ্ছে আমার ঘাড়ের সমস্যা। ঘাড় থেকে ব্যথা হাতে আসে আর বিছানার দিকে আসে হালকা, এই আর কি। তো এটা প্রায় 2 বছরের মতো সমস্যা। 2 বছর ধরে এই সমস্যাটা 2 ভোগ বছর করছেন? সমস্যা, অনেক মেডিসিন খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এর মধ্যে একটা মেডিসিনও একটু ভালো ছিলাম, এরপরে আবার সমস্যা। তো এরপরে স্যার মেডিসিনের সমস্যাটা আসলে হলো কি সাময়িক সমস্যা। আপনি হচ্ছে ব্যথা, শুধুমাত্র এটা আপনার ব্যথাটা কমাবে কিছুক্ষণের জন্য, মানে হালকা কিছুক্ষণের জন্য। যতক্ষণ ওষুধটা খাবেন ভালো থাকবেন, ওষুধ না খাইলে আবার যেই সে হয়ে যাবেন। এটা কিন্তু আপনার এই যে ঘাড়ের যেই প্রবলেম গুলা, কোমরের প্রবলেম গুলা, হাঁটুর যে সমস্যাগুলা, এগুলো কিন্তু পুরোপুরি কিউর করে না, মানে শেষ করে না। এটা শুধুমাত্র জাস্ট ব্যথাটা দামায় রাখে, যে ব্যথার মুখ বন্ধ করে রাখে, যে তুই আর কথা কবি না, এই আর কি। স্যার এমনটাই তো হচ্ছে। এই যে এই সমস্যাটার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি করতে পারেন না, কি কি করতে পারেন না? অনেক কষ্ট হয়, শুয়ে থাকতে কষ্ট হয়, হাঁটতে গেলে কষ্ট হয়, আচ্ছা, কাজের জন্য কষ্ট হচ্ছে। কতজন ডক্টর দেখাইছেন আনুমানিক এটার জন্য? অনেক ডাক্তার দেখানো হয়েছে, 7-8 জন তো দেখানো হয়েছে। ডক্টররা কি বলতো? 7-8 জন ডক্টর দেখাইছেন, তা তো অনেক। মেডিসিন প্লাস হচ্ছে কিছু এক্সারসাইজ, এইটাই আর কি। এগুলাই করাইতো? এইগুলাই করে যেত। তো পরবর্তীতে কি ভাবলেন যে আমি এত 7-8 জন ডক্টর দেখাইলাম, তারা আমার মেডিসিন এক্সারসাইজ দিত, কিন্তু আমি ভালো হচ্ছি না, তখন কি মনে হইতো আপনার কাছে? মনে কি হবে, এখন এখানে তো ভিডিও দেখতেছি যে অ্যাডভান্স আকুপাঞ্চার এই ভিডিওটা দেওয়ার আগে মনে হয় না, দেখার আগে যে মনে হয় না যে আমি কি না, যখন আমি মেডিসিন গুলা খাচ্ছি তখন আমার তো কোনো রেজাল্ট আসতেছে না, তো আমার অন্য পদ্ধতি নিতে হবে। এই জন্য আমি এই ভিডিও গুলা দেখতেছি যে অপারেশন বিন, এটা চিকিৎসা বা এটার ফলাফল অনেক ভালো, অনেক লোক আসতেছে বা তারা সুস্থ হচ্ছে, যার কারণে আমার এইখানে আসা। এখানে চলে আসলেন? জি, একদম নিজের মনের ট্রাস্ট থেকে বিশ্বাস করে এখানে চলে আসলেন? জি, বিশ্বাস থেকে আসছি। আল্লাহ বাবা। আসার পরে স্যারকে তো দেখাইছেন? অবশ্যই। স্যার কি বললো? স্যার বললো সমস্যা নাই, এখানে থাকেন, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ ঠিক আছে, ওটা বলেছে। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যারকে কি ভিজিট দেন নাই? না না, কোনো ভিজিট নেই। স্যার কোনো ভিজিট নেয় নাই? টেস্ট দেয় নাই আপনাকে? না। মানে এমনিতে কোনো টেস্ট দিছিল? না, টেস্ট আমার আগে ছিল, এগুলো আগে ছিল, আগে টেস্ট দেখিয়ে দিছে? ওগুলো নিয়ে আসছে। যাক, এখানে আসার পরে স্যার আপনাকে কোনো টেস্ট দেয় নাই? না। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার এই যে স্যারকে দেখাইলেন, স্যার আপনাকে এমন কোনো কথা বলেছে যে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি একটা ফলাফল পাবেন? জি অবশ্যই বলছে, বা আমি ভিডিওতে দেখছি, ওনাদের অন্যান্য ভিডিওগুলোতে দেখছি, আর উনি বলছে যে 24 ঘন্টা পরে একটা রেজাল্ট পাওয়া যাবে আশা করি। যাক, এখন কি মনে করতেছেন আপনি? এখন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা, আল্লাহ যেটা করে স্যারও চলছিল, আল্লাহর উপর হচ্ছে ভরসা। জি স্যার, তাহলে আমরা সেই আশায় রইলাম, 24 ঘন্টা পরে আমরা আপনার সাথে আবার দেখা করবো ইনশাআল্লাহ, যে যে আপনার কতটুকু উন্নতি হয়েছে, এবং আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে আপনার বাড়িতে ফিরে যাবেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, আমরা সেই দোয়াই করি ইনশাআল্লাহ। তাহলে স্যার দেখা হচ্ছে এখন থেকে 24 ঘন্টা পরে। ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। স্যার বলছিলাম যে 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করবো, তাই তো? ইনশাআল্লাহ, জি। আজকে তাহলে 24 ঘন্টা পরে দেখা করছি, কি অবস্থা আপনার এখন বলেন তো? অনেক ভালো, আলহামদুলিল্লাহ 40% ভালো। অনেক ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কি কি পরিবর্তন আসছে একটু শুনি স্যার। পরিবর্তন বলতে আমার এখান থেকে হাতে ব্যথা আসতো, তো হাতের ব্যথাটা বন্ধ হয়ে গেছে, মোটামুটি 50% বন্ধ হয়ে গেছে আর কি। যাই হোক, অনেক ভালো লাগতেছে। ঘুমাইতে গেলে সমস্যা হয়তো, সেটা এখন ভালো লাগতেছে। যাক, শুনে খুব ভালো লাগলো। মানে এখন মনে হচ্ছে যে আপনি সুস্থতার দিকে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো এই যে আপনার মতো এরকম অনেক রোগীরা আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনার মূলত কি বলার আছে একটু যদি বলতেন? তাদেরকে বলা উচিত, এখানে আসা উচিত, যারা অনেক দিন যাবত ভুগতেছে বা মেডিসিন নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না, তারা এখানে আসলে অবশ্যই ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবে, আশা করি ভালো রেজাল্ট পাবে। দর্শক, আপনারা আমাদের এখানে যে স্যারকে দেখতে পাচ্ছেন,
আপনারা ওনার প্রথম দিনের ভিডিওটা দেখেছেন শুরুতেই। আজকে বলেছিলাম যে 24 ঘন্টা পরে ওনার সাথে আমরা দেখা করব, কথা বলবো। আমরা 24 ঘন্টা পরে ওনার সাথে কথা বলেছি বা কথা বলছি, আপনারা দেখতেই পাচ্ছেন উনি আগের থেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং সুস্থতার দিকে যাচ্ছেন। দর্শক, আপনাদের মধ্যে যদি এমন কোনো রোগী থাকে যারা এই সমস্যাগুলোতে ভোগেন, আমি বলবো যে আপনারা অন্তত একবার এখানে আইসা চিকিৎসাটা নেন। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি একটা বা 24 ঘন্টা পরে আপনি একটা ভালো ফলাফল বুঝতে পারবেন এবং তারপরে আপনি এখানে দরকার হলে ডিসিশন নেন যে আপনি এখানে পরবর্তী চিকিৎসাটা কন্টিনিউ করবেন কি না। তো স্যার, এই যে এখানে যে চিকিৎসা করলেন, আপনাকে কি শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার দিয়েছেন নাকি অন্যান্য চিকিৎসা? না, অন্য থেরাপি আছে এখানে, কয়েকটা চিকিৎসার সমন্বয়ে এখানে চিকিৎসাটা দেওয়া হয়? সবকিছু মিলিয়ে আর কি। কোনো কাটাচিরা করে না তো, অপারেশন করে না? না না না, কোনো ঔষধ কি দিয়েছে আপনাকে? না কোনো ওষুধ দেয়নি। কোনো ঔষধও দেয় না? ওষুধ দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার আপনার কাছে তো অতিরিক্ত কোনো রকমের মানে চার্জ করা হয় না, টাকা নেওয়া হয় না? না না, অতিরিক্ত কোনো চার্জ করে না, যেটাই ওইটাই নেওয়া হয়েছে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য। স্যার, আমরা আপনার সাথে আবার দেখা করব হচ্ছে আপনার 10টা সেশন যখন নেবেন, যেদিন আপনার শেষ সেদিন আমরা আপনার সাথে আবার দেখা করব ইনশাআল্লাহ। স্যার, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমরা দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান এবং আপনার স্বাভাবিক জীবনে আবারও ফিরে যান। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।